এই সরকারের কথা যা আজকে ডিস্টার্ব যে করছে, এটা আমি 2 মাস আগে বলেছিলাম সেপ্টেম্বরে। আপনাদের অনেকের মনে করার কথা, আমি বলেছিলাম যে ভারতে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা, সেখানে বসে মৌচাকে ঢিল মারছে। এই কথার পরিপ্রেক্ষিতে আমার 14 গোষ্ঠী ধোয়ানো হয়েছে। উপরন্ত কিছু কুলাঙ্গার আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। হুমকি বা মেরে ফেলার ভয় অপর্ণা পায় না কখনো। রাজপথে ছিলাম, রাজপথেই থাকবো। আপনারা দেখেছেন। আমি যে কথা বলবো, চিন্ময় দাস তিনি সাধু, তাকে সম্মান জানাই, কিন্তু তিনিও আমাকে বলেছিলেন যে আপনি হিন্দুদের বিরুদ্ধে বলেন। আমি হিন্দুদের বিরুদ্ধে বলি না। আমি যতবার হিন্দুদের পাশে দাঁড়িয়েছি, আপনারা কে কখন হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন? 17 বছর প্রতিটা হিন্দুর উপর নির্যাতন হয়েছে, তখন কোথায় ছিলেন? এই কথা আমি আরো 2 মাস আগে বলেছিলাম। শুভেন্দু আজকে বড় বড় কথা বলছে। তিনি দিল্লিতে না যে বাংলাদেশের বর্ডারের কাছে এসে বক্তব্য দিচ্ছে। আজকে তিনি রপ্তানি বন্ধ করবে বলছে, পেঁয়াজ রসুনের কথা বলছে। তাদের যেই দোষর খুনি হাসিনা, সেই হাসিনাকে তারা আশ্রয় দিতে পারে, আমি মানলাম। মতিবাবুর খুব পেয়ারের লোক হলো শেখ হাসিনা, তাই আশ্রয় দিয়েছে। সেই শেখ হাসিনার অতি অনত বিলম্বে আমরা ফাঁসি চাই। কেন ফাঁসি চাই? আমাদের এবারের আন্দোলনে 24 সালের আন্দোলনে শিশু খুন হয়েছে। সেই 2024-এ শিশুদের খুনের হত্যার বিচার চাই। হুকুমের রানী, হুকুমের আসামি শেখ হাসিনার বিচার চাই, বিচার চাই। আমাদের 17 বছর ইলিয়াস আলী চৌধুরী সহ হাজারো হাজারো সন্তানের বাবা পিতা হারিয়েছে, যাদের গুম হয়েছে, আমরা এখনো লাশ ফিরে পাইনি। তাই শেখ হাসিনার বিচার চাই। আমি যে কথা বলেছিলাম যে শেখ হাসিনা ভারত এসে আমাদের দেশে ষড়যন্ত্র চালাচ্ছে, তখন আপনারাও হেসেছেন যে এই মহিলা কি বলে। আজকে 2 মাস পরে পাচ্ছেন ষড়যন্ত্রের গন্ধ। যেই মোদীবাবু এত বড় বড় কথা বলেন, সেই মোদীবাবু ব্যর্থ হয়েছেন কূটনীতিবিদদের নিরাপত্তা দিতে। যেই মোদীবাবু হিন্দুত্ববাদ নিয়ে বড় বড় কথা বলেন, সে ভারতে হিন্দুদের নিরাপত্তা দিচ্ছে না। আপনি আর দেখেন তথাগত রায়ের বক্তব্য শুনেন, মোদীবাবু শুভেন্দুরা কি করছে? তারা তাদের ভারতটাকেই লুটে ফুটে খাচ্ছে। যেভাবে 17 বছর শেখ হাসিনাকে দিয়ে আমাদের বাংলাদেশ থেকে লুটে পেয়েছে, এখন লুটের বাধা পড়েছে বিদায় এখন ডক্টর ইউনূস সহ আমাদের সকল সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে লেগেছে। আমাদের সরকারের উপদেষ্টার কাজ কি ছিল? অন্তর্বর্তী সরকারের কাজ, তারা প্রশাসনকে সংস্কার করে অন্তর্বর্তীকালীন একটি সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন দিবে, যেখানে আমাদের গণতন্ত্র ফিরে পাবো, যেখানে আমাদের ভোটের অধিকার ফিরে পাবো, যেখানে আমাদের ভাতের অধিকার ফিরে পাবো। সেটাই হলো তাদের দায়িত্ব।